আজকে পুলিশের ব্যাপারে কিছু একটা শেয়ার করতে চাই। আমরা সবাই অফিসের কাজে ব্যস্ত। ঘড়িতে প্রায় 5টা বেজে 20 মিনিট। তখন গুলজারের মোবাইলে রিং বেজে উঠল এবং গুলজার ফোনে কথা বলতে শুরু করল। গুলজারের কথাবার্তায় কেমন যেন অস্বাভাবিক লেগেছিল। তাই ফোন শেষে গুলজারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ও বলল ওর ঘরে একটা কাজের মেয়ে ছিল যার বয়স আনুমানিক 19 হবে। ও আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না, কোথায় হারিয়ে গেছে। তাই ভাবি ওকে সে ব্যাপারে ইনফরমেশন দিয়েছেন যে ওকে আজ ঘরে পাওয়া যাচ্ছে না, আশপাশে নেই। গুলজারের সাথে আমি, সুমন এবং বিমলদা পরামর্শ করলাম যে ব্যাপারটা যেহেতু জটিল, তাই সাথে সাথে এসপি স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য। গুলজার এসপি স্যারের সাথে যোগাযোগ করে টোটাল বস্তুটা জানিয়ে দিল এবং এসপি স্যার খুবই রেসপন্স দিলেন এবং বললেন মেয়েটির ফোন নাম্বার দেওয়ার জন্য। প্রায় 10 মিনিট পরে এসপি স্যার গুলজারকে ফোন করে জানিয়ে দিলেন যে ওর মোবাইলে দেখাচ্ছে শ্রীভূমি জেলার এএসটিসি অফিসের সামনে। আমরা অফিসের কাজ শেষ করে তাড়াহুড়া করে গাড়ি এটা করে চলে গেলাম। এএসটিসি অফিসের সামনে যাওয়ার পর নাইট সুপার সবকিছু আমরা সার্চ করলাম, কিন্তু ওকে পেলাম না। ভাবলাম হয়তো ও বদরপুর চলে গেছে ট্রেন ধরার জন্য। বদরপুর যাওয়ার পর আমরা রেল স্টেশনে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কোনো ট্রেন দেখিনি। তাই আমরা বদরপুর পুলিশের সাথে যোগাযোগ করলাম এবং বিস্তারিত বললাম। বদরপুর পুলিশ ট্রেকিং করে ওকে পাওয়া গিয়েছে বলল শিলচর অরুণাচলে। সেই মতে আমরা তাড়াহুড়া করে শিলচরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় শিলচর পুলিশের সাথে যোগাযোগ করলাম। শিলচরের পুলিশ সাথে সাথে অরুণাচলের ইনচার্জের সাথে যোগাযোগ করে সবকিছু জানিয়ে দেবে। ইনচার্জ একটু পরে আমাদের সাথে যোগাযোগ করলেন এবং বললেন যে আপনারা অরুণাচলে আসেন। সেই মর্মে আমরা অরুণাচলে চলে গিয়ে ওয়াচ পোস্টে উঠলাম। ওয়াচ পোস্টে উঠার পর ইনচার্জ এবং ওনার পুলিশ বাহিনী নিয়ে আমরা ট্রেকিং পয়েন্টে চলে গেলাম। সেখানে যাওয়ার পর সেই এরিয়ার জনগণ সঙ্গে নিয়ে আমরা একটা গড় সার্চ করলাম। প্রথমে গড়ের মালিক বললেন যে না, এরকম কোনো মেয়ে আমার ঘরে নেই, কিন্তু ইনচার্জের মাথায় কি যেন একটা এসেছিল, তাই উনি ওনার পুলিশ বাহিনীকে নিয়ে গড় সার্চ করতে লাগলেন এবং সার্চ করে দেখা গেল মেয়েটি বাথরুমের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে আমরা অরুণাচল ওয়াচ পোস্টে নিয়ে আসলাম। সেখানে নিয়ে আসার পর মেয়েটির গার্জিয়ানের সাথে যোগাযোগ করলাম। কিছুক্ষণ পরে গার্জিয়ান ওয়াচ পোস্টে আসলেন এবং মেয়েটিকে আমরা সমঝিয়ে দিলাম। সেই দিনের কথা আপনারা ভাবুন, শ্রীভূমি জেলার পুলিশ এবং শিলচর জেলার পুলিশ যদি আমাদেরকে এই সাহায্য না করতেন, তাহলে গুলজার হয়তো অনেক বিপদে পড়ত। তাই পুলিশের সাহায্যে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তাই পুলিশের সাহায্য সবসময় আমরা চাই, পুলিশ আমাদেরকে সবসময় সাহায্য করে। পুলিশের সাহায্যকে আমরা সবসময় সাধুবাদ জানাই। শ্রীভূমি জেলা এবং শিলচর জেলার পুলিশকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।